এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আবারও বেরিয়ে পড়েছি রাস্তায় একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। আমরা যাচ্ছি আজকে একটা বনগাঁর দিকে মন্দিরে। কোন মন্দিরে যাচ্ছি সেটা হয়তো এতক্ষণ আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর যারা বুঝতে পারোনি তারা একটু ওয়েট করে যাও, প্রায় এসেই গেছি। পৌঁছে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমরা যেহেতু বসিরহাটের সাইড দিয়ে এসছি, তো কাটিয়াহাট তেঁতুলিয়া ক্রস করে এখন প্রায় অনেকটাই চলে এসছি। তো চলো বাকি রাস্তা আমার সাথে চলো, দেখতে থাকো। তারপর ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা করছি। আজকে আমাদের এই জার্নিটা কিন্তু বেশ ভালোই ছিল। আজকের ওয়েদারটাও ছিল বেশ মনোরম। কোথাও বেশ মেঘলা, আবার কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি, অথবা কোথাও মেঘের মাঝখান দিয়ে হালকা সূর্যের রশ্মি, আর তার সাথে ঠান্ডা হাওয়া, সব কিছু মিলেমিশে আজকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে কিন্তু একদমই কষ্ট হয়নি। তাও আবার ইছামতি নদী তার নিজের ছন্দে এঁকে বেঁকে বয়ে চলেছে। তার মাঝে এক ফালি ছোট একটা কাঠের ব্রিজ, তার ওপর দিয়েই আমরা চললাম আজকের আমাদের গন্তব্যস্থল। সামনে একটুখানি গেলেই তোমাদেরকে দেখাতে পারবো যেখানে প্রচুর আকন্দ চাষ হয়। মানে একসাথে অনেক আকন্দ গাছ, একসাথে এত আকন্দ গাছ বা আকন্দের এরকম চাষ আমি ফার্স্ট টাইম দেখলাম। তো চলো ক্যামেরাটা ঘোরাই, তারপর তোমরা দেখো। গাড়ির আওয়াজে হয়তো আগের কথাগুলো আমার বুঝতে পারোনি। আমি এটাই বলছিলাম, এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আকন্দ গাছ। এত আকন্দের চাষ আমি একসাথে এই প্রথমবার দেখলাম। আর এদিকে সবুজ চাদর বিছানো প্রকৃতি, আর মাথার ওপরে মেঘলা আকাশ। আজকের জার্নিটা তো বেশ ভালো ছিল। আর ওই যে লাইটটা দেখছো, এখান থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ বর্ডার। মানে আমরা বনগাঁ দিয়ে যেতে যেতে কিছুটা কিন্তু একদম বর্ডারের কাছের রাস্তা দিয়েও গেছি। ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা ইন্ডিয়ার এই পিচের রাস্তা দিয়ে যাচ্ছি। এপার বাংলায় বসেও ওপার বাংলাকে দেখতে দেখতে আজকে আমরা আমাদের গন্তব্যস্থলে চললাম। তো আমাদের গন্তব্যস্থলের প্রায় কাছেই চলে এসেছি। এই যে ম্যাপ অন করা আছে, আর মাত্র ওই 9 কিলোমিটার মতন গেলেই আমাদের গন্তব্যস্থল। আর এখন আমরা যাচ্ছি একেবারে বাংলাদেশের কাছ দিয়ে, মানে একেবারে বাংলাদেশের বর্ডারের কাছে এসে গেছি। আর ওয়েদারটাও আজকে এখন বেশ মেঘলা, তো বেশ ভালো লাগছে। চলো বাকি 9 কিলোমিটার যাই। তো ফাইনালি আজকের আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, যেটা হচ্ছে বনগাঁর সাতভাই কালী মন্দির। আর এখানে কিন্তু মন্দিরের উল্টো দিকে পুজো দেওয়ার জন্য সব সামগ্রিক পাওয়া যায়। মন্দিরে পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে জিনিসপত্র কোনো কিছুই নিয়ে আসতে হবে না। ফুলের মালা, নারকেল, 5 ফল, আলতা, সিঁদুর, যা যা প্রয়োজন হয় মোটামুটি সব কিছুই এই দোকানদারগুলোর কাছে কিন্তু পাওয়া যায়। আর এই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরটা কিন্তু 400 বছরেরও বেশি পুরনো বলে এখানকার বাসিন্দারা মনে করেন। এই বনগাঁর সাতভাই কালীতলার পুজো নাকি শুরু হয়েছিল ডাকাত দলের হাত ধরে। শোনা যায় ডাকাত দল ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে কালী ঠাকুর বলেছিলেন, তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিয়ে যাবি না? এই শুনে ডাকাত দল কালী ঠাকুরকেও সঙ্গে করে নিয়ে আসেন, কিন্তু কোথায় রাখবে মাকে এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় ডাকাত দল। তারপর অবশেষে মাকে নিয়ে নদীপথ পেরিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে মাকে প্রতিষ্ঠা করে ওই ডাকাত দল। কথিত আছে বিভক্ত বাংলার যশোরের জমিদার বাড়িতেই ডাকাতি করতে যায় 7 জন ডাকাত। সেই 7 জন ডাকাত ছিল সম্পর্কে তারা আপন ভাই। বর্তমানে
উত্তর চব্বিশ পরগনা জেলার পুরাতন বনগাঁর ইছামতি নদীর ধারে জঙ্গলে ঘেরা বট গাছের নিচে কালীমূর্তি স্থাপিত আছে। সেই সময় দেবীর পূজার জন্য ডাকাত দল পুরোহিতের খোঁজে বেরিয়ে পড়ে এবং স্থানীয় এক চক্রবর্তী পুরোহিত খুঁজে পায়। তারাই এখনো পর্যন্ত বংশ পরম্পরায় পুজো করে আসছেন বলেই শোনা যায়। প্রায় 400 বছর ধরে চলে আসছে এই জাগ্রত মায়ের পুজো। বর্তমানে কিন্তু এই মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে বাজার, কমিটি হল ও স্কুল। সারা বছরই কিন্তু এখানে মায়ের পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় থাকে। আর পেছনে যে বট গাছ আছে সেই বট গাছে কিন্তু প্রচুর মানুষ মানত করে ঢিলও বেঁধে যায়। আর মন্দিরের একদম ঠিক পেছনেই আছে এই বট গাছ। বট গাছটা দেখে মনে হচ্ছে বছরের পর বছর এইভাবেই দাঁড়িয়ে আছে মন্দিরকে ঘিরে। আর এই গাছটা যেন ছাতার মতন মন্দিরটাকে আগলে রেখেছে। তো এইটুকুই ছিল আজকের আমার নিবেদন। আর যদিও এই মন্দিরের ভিতরে ভিডিও করতে অ্যালাউ করে না, তাই আর ভিতরে তোমাদের সাথে ক্লিপিং শেয়ার করতে পারলাম না। দুপুরের টাইমে কিন্তু মন্দিরটা বন্ধ থাকে আর সন্ধে 5:30টার পরে মন্দিরটিকে খোলা হয়। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে এবার সেই আকন্দের চাষের জমি দেখতে দেখতে বাড়ির পথে যাওয়া যাক। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ধন্যবাদ।